আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। দেশের 18তম অ্যাটর্নি জেনারেলের নাম কি? ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেলের নাম ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 16 মার্চ 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন? কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে। 10 মার্চ 2026 উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম কি? পারভিন বেগম। 10 মার্চ 2026 উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম পারভিন বেগম। জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হন কে? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড কবে উদ্বোধন করে? ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড উদ্বোধন করে 30 মার্চ 2026। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কে? অধ্যাপক মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক মামুন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে? প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে? প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কে? মোহাম্মদ শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হন কে? মোহাম্মদ নুরুল ইসলাম, বরগুনা 2। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হন মোহাম্মদ নুরুল ইসলাম, বরগুনা 2। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে? ব্যারিস্টার কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে? ব্যারিস্টার কায়সার কামাল। 27 মার্চ 2026 নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে? বালেন্দ্র শাহ। 27 মার্চ 2026 নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বালেন্দ্র শাহ। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? বালেন্দ্র শাহ। সার্কের বর্তমান চেয়ারপারসন বালেন্দ্র শাহ। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? ডক্টর স্বর্ণিম ওয়াগলে। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? ডক্টর স্বর্ণিম ওয়াগলে। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি কোন দেশের? যুক্তরাষ্ট্র। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি কোন দেশের? যুক্তরাষ্ট্র। 8 মার্চ 2026 ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় কাকে? মোজতবা খামেনিকে। 8 মার্চ 2026 ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় মোজতবা খামেনিকে। ইরানে চলমান মার্কিন অভিযান অপারেশন ইপিক ফিউরি শুরু হয় কবে? 28 ফেব্রুয়ারি 2026। ইরানে চলমান মার্কিন অভিযান অপারেশন ইপিক ফিউরি শুরু হয় 28 ফেব্রুয়ারি 2026। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কী নামে পরিচিত? অপারেশন ট্র প্রমিস 4।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কী নামে পরিচিত? অপারেশন ট্র প্রমিস 4। বহুজাতিক নৌমহড়া মিলান 2026 কোন দেশ আয়োজন করে? ভারত। বহুজাতিক নৌমহড়া মিলান 2026 কোন দেশ আয়োজন করে? ভারত। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজ? আইরিশ ডেনা। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজ আইরিশ ডেনা। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষরকারী সর্বশেষ দেশ? কাজাখস্তান। ইরানের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরকারী সর্বশেষ দেশ? কাজাখস্তান। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে? ফ্রান্স ও কানাডা। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে? ফ্রান্স ও কানাডা। 2 মার্চ 2026 যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 2 মার্চ 2026 যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জিপিএসের বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? বেইডো। জিপিএসের বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? বেইডো। 24 ফেব্রুয়ারি 2026 ভারতের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়? কেরালাম। কেরালাম। 24 ফেব্রুয়ারি 2026 ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়? কেরালাম। 4 মার্চ 2026 ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেন আম জনতা উন্নয়ন পার্টি। 4 মার্চ 2026 ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেন আম জনতা উন্নয়ন পার্টি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? মার্কিন প্রতিষ্ঠান ভাস্টো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ভাস্টো। সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স নর্থ ডোম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরান ও কাতার। সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স নর্থ ডোম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরান ও কাতার। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? কেশম দ্বীপ। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? কেশম দ্বীপ। সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ার এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইকিউ ইয়ার এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি দ্বিতীয় ঢাকা। আইকিউ ইয়ার এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি দ্বিতীয় ঢাকা। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 184তম। নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 184তম। টি-20 বিশ্বকাপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের 10ম আসরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কে? ফিন অ্যালেন, নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের 10ম আসরের দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কে? ফিন অ্যালেন, নিউজিল্যান্ড। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
এখানে শেষ করছি। ধন্যবাদ।